হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি বলেই তোমাদের এত টেস্টি একটা মোচা রেসিপি আমি প্রেজেন্ট করছি। আর এটা আমার মোচা পর্বের প্রথম মোচা রেসিপি, সেই জন্য নিরামিষ মোচা থেকে শুরু করছি। এরপরে তোমাদের মোচার চপ, নানা ধরনের মাছ মাংস ডিম দিয়ে সব রকমভাবেই মোচার নানা ধরনের রেসিপি আমি তোমাদের প্রেজেন্ট করব। আর আমরা বাঙালি সেহেতু আমরা সপ্তাহে প্রত্যেকটা দিনই কোনো না কোনো দিন আমরা নিরামিষ খাই। তো তোমরা চাইলে সেই নিরামিষ দিনে এই মোচা রেসিপিটা ট্রাই করতে পারো, দেখবে খুব ভালো লাগবে। আর প্রথমে তো আমি মোচা নর্মালভাবে রান্না করতাম, যে মোচা আলু যেরকমভাবে দিই, কিন্তু তারপর থেকে মোচাকে টেস্টি বানালাম অনেক কিছু উপকরণ দিয়ে। সেগুলো আজকে তোমাদের দেখাবো যে কি কি জিনিস, কি কি উপকরণ দিয়ে এত মোচাকে এত টেস্টি বানানো যায়। সেটা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তোমরা ওইভাবে ট্রাই করো, দেখবে অসাধারণ খেতে লাগবে। মোচা যে এত টেস্টি একটা রেসিপি হতে পারে সেটা তোমরা ভাবতেই পারবে না। তো চলো আমি একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের। যারা মোচা খাও তো তারা তো সবাই জানো যে মোচা কিভাবে ছাড়াতে হয়। যারা জানো না এখনো মোচা রান্না করেন, তাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি। এই যে মোচা, এই যে নৌকার মতো এই জিনিসটা বাদ দিয়ে দিতে হবে। আর এই যে দেশলাইয়ের কাঠির মতো এটা বাদ দিয়ে দেবো। তারপরে এই যে মোচা ছাড়ানো হয়ে যাবে। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিলেই মোচা কাটা হয়ে যাবে। এই যে নৌকার মতো এটা বাদ দিয়ে দিচ্ছি, আর এই দেশলাইয়ের কাঠির মতো এগুলো বাদ দিয়ে আমি মোচাগুলো সব ছাড়িয়ে নেব। প্রথমে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি গ্যাস ওভেনে, আমি গ্যাস অন করে নিচ্ছি। এরপর আমি ওর মধ্যে আলুর টুকরো দেবো। যেহেতু আমরা বাঙালি সেহেতু বেশিরভাগ রান্নাতেই আমি বলে না, সবাই প্রত্যেকেই আমরা চেষ্টা করি সবকিছু আলু দেওয়া, যে কোনো রেসিপি হোক। তো আলুর টুকরো দিচ্ছি, আর আলু দিলে মোচা টেস্টিও হয়। তো দিয়ে দিয়েছি আলু। তো আলু 2 মিনিট সিদ্ধ হওয়ার পর তারপরে আমি মোচা দেব। মোচা আমি টুকরো করে কেটে নিয়েছি। আর মোচা যখন কেটেছি আমি তখন হাতে সর্ষের তেল মেখে নিয়েছিলাম। আর প্লাস জলের মধ্যেই আমি একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে মোচা কাটছি, যাতে মোচার যে দাগ হয়, কালো রস যে থাকে, সেটা কালো যাতে না হয়ে যায় সে কারণে। চলো তো 2 মিনিট সিদ্ধ হয়ে নিক, তারপর আমি মোচা দেব। এবার আমি মোচা দিয়ে দিচ্ছি, মোচাও সিদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে নিই। এবার মোচা আলু সিদ্ধ যেটা হচ্ছে তার মধ্যে লবণ আর হলুদ আমি দিয়ে নিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ আলু সাদা সাদা হয়ে আছে, এটা সিদ্ধ হতে হতে হলুদ হয়ে যাবে। মোচা আর আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস ওভেনে, গ্যাস অন করে দিচ্ছি। আর মোচা নামিয়ে আমি সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হলে আমি তেল দেবো ওর মধ্যে। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে তেল শুকিয়ে না যায়। এরপরে আমি বলেইছিলাম মোচা এত টেস্টি কি করে হচ্ছে, সেই উপকরণগুলো তোমাদের দেখাবো। এরপরে দিচ্ছি চিনেবাদাম, কাঁচা চিনেবাদাম। একটু সিম করে দিচ্ছি গ্যাস ওভেন। তারপরে দেব কাবলি ছোলা, তারপরে দেবো মটর, দিয়ে বেশ একটু নাড়াচাড়া করতে থাকবো। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দেব কাঁচা ছোলা। তো এটাও ভালোভাবে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো,
দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতেও লাগছে, লাল সাদা হলুদ হয়ে যাচ্ছে। তো এবার মোচার রেসিপিটা কত বড় টেস্টি হতে পারে সেটা নিশ্চয়ই এইটুকু দেখেই বুঝতে পারছো তোমরা। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার থেতো করা আদা সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, সেহেতু এতে পেঁয়াজ রসুন কিছুই আসবে না, তার জন্যই এই এত উপকরণ। তুমি একটু সিম করে দিই যাতে আদাটা ভালোভাবে ভাজা যায়, যেহেতু এটা বাটা না থেতো করা। এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এরপর টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর নাড়াচাড়া করে নেব। এরপর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আবার মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, হ্যাঁ বেশ বেশ কষানো হয়ে গেছে। এরপর দেব নারকেল কোড়া। যে উপকরণগুলো দিলে মোচা আরো টেস্টি হচ্ছে। এইভাবে নাড়াচাড়া করব। তোমার ক্যামেরাম্যান কেসেই যাচ্ছে, কারণ ওর আমার থেকেও বেশি কষ্ট। এবার আমি মোচা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আলুগুলো এইভাবে তেতো করে নেব। এবার জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বুঝে শুনিয়ে দিতে হবে, কারণ সবই তো সিদ্ধ জিনিস, সিদ্ধ ভাজা, একটু অল্প করে দিতে হবে, বেশি জল দিলে হবে না। আর একটু লাগবে কারণ এটাও তো একটু ফুটবে। এবার আমি সবশেষে গরম মশলা, আর এটা একটা স্পেশাল মশলা, সেটা কি স্পেশাল মশলা তোমরা কমেন্টে আমাকে জানাবে। এটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব, কারণ নিরামিষ মোচার রেসিপি আমার পুরোপুরি রেডি। এবার আমি নামিয়ে নেব, কারণ নিরামিষ মোচার রেসিপি আমার পুরোপুরি হয়ে গেছে, রেডি টু সার্ভ। চলো নামিয়ে নিই। তো পুরোপুরি মোচার রেসিপি একদম রেডি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো এইভাবে প্রত্যেকে ট্রাই করো বাড়িতে, যে অসাধারণ খেতে লাগবে। তো দেখাবে পরের ভিডিওয়ে। টাটা।